পরিযায়ী পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব মায়াপুরের ইস্কন মন্দির। আমরা সকাল 5:38 হাওড়া কাটোয়া লোকাল ধরে চলেছি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদহ স্টেশন থেকে যেতে হলে আপনাকে কৃষ্ণনগর স্টেশনে নেমে প্রথমে টোটো করে নদীর ঘাটে পৌঁছে নদী পার করে মায়াপুর পৌঁছাতে হবে। আমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশন পার করে সকাল 8টা নাগাদ বিষ্ণুপ্রিয়া হল্ট পৌঁছালাম। হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট পৌঁছতে 2 ঘন্টা 15 মিনিটের মতন সময় লাগে। স্টেশনে নেমে একটা টোটোতে জনপ্রতি 15 টাকা দিয়ে পৌঁছে গেলাম নবদ্বীপ ফেরিঘাটে। নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাট পৌঁছতে নৌকায় জনপ্রতি 5 টাকা এবং লঞ্চে 10 টাকা নেওয়া হয়। মায়াপুর ঘাটের কাছেই জলঙ্গি নদী তার যাত্রাপথ শেষ করে গঙ্গায় মিশেছে। এখানে দুটো নদীর জল আলাদা রঙের। অবশেষে আমরা এসে পৌঁছালাম মায়াপুর গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে মন্দির যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। জনপ্রতি 10 থেকে 15 টাকা নেওয়া হয়। দূরত্ব 1 কিলোমিটারের মতো। আমরা জনপ্রতি 10 টাকা দিয়ে চলেছি মায়াপুর মন্দিরের দিকে। এই মুহূর্তে মন্দিরের প্রধান গেটের সামনে রাস্তার কাজ চলার জন্য সেই পথ বন্ধ রয়েছে, তাই আমরা গ্রামের অন্য পথ ধরে মন্দিরের দিকে চলেছি। দূর থেকেই দেখা মেলে মায়াপুরের নতুন মন্দিরের চূড়া। আপনারা যদি দুপুরে মন্দিরের ভোগ গ্রহণ করতে চান তবে মন্দিরে প্রবেশ করেই প্রথমেই ভোগের কুপন কেটে নিন। এখানে স্বল্প খরচে থাকা এবং খাওয়ার জন্য অনেকগুলো ভবন রয়েছে, যার প্রত্যেকটি থাকা খাওয়ার খরচও আলাদা। এগুলোর মধ্যে গৌরাঙ্গ কুটিরে মাত্র 100 টাকা দিয়ে থাকা যায়। এরপর আপনারা একে একে দেখে নিন এখানকার বিভিন্ন মন্দির। এখানকার সব মন্দিরগুলোর ভিতরেই মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই আমরা নির্দিষ্ট কাউন্টারে ক্যামেরা, মোবাইল এবং জুতো রেখে প্রথমে দেখলাম শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। শ্রী প্রভুপাদ হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা। এই মন্দিরের নিচের ঘরে রয়েছে শ্রী প্রভুপাদের একটা মূর্তি, যার উপরের অংশে রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামে প্রবেশ করতে 15 টাকা মূল্যের টিকিট কাটতে হবে। এই মন্দির দুপুর 1টা থেকে বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেলে 3:30-এর সময়। নির্দিষ্ট সময় অন্তর চলে আরতি। এরপর দেখে নিন নতুন চন্দ্রোদয় মন্দির, যা এখনো উদ্বোধন হয়নি। 2023-এ উদ্বোধন করা লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলেছে। এই মন্দির দেখার পর দেখে নিন বর্তমান চন্দ্রোদয় মন্দির। আমরা সেই মন্দিরের ছবি তুলতে পারিনি। সেখানে প্রতিদিন রাধাকৃষ্ণর পূজা অর্চনা চলে। সকাল এবং সন্ধ্যায় করা হয় আরতি। এখন
এখন ইস্কন মন্দির চত্বরেই গড়ে উঠেছে ফুলদম থিয়েটার। বর্তমানে নির্দিষ্ট সময় অন্তর 20 মিনিটের ধর্মীয় শো চালু রয়েছে। সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত এই শো চালু থাকে। ইচ্ছে হলে আপনারাও দেখে নিতে পারেন, যদিও আমরা এই শো দেখিনি। এরপর আপনারা দেখে নিন মায়াপুরের অন্যতম আকর্ষণ গোশালা। আমরাও পায়ে পায়ে এগিয়ে চলেছি সেই গোশালার দিকে। জনপ্রতি 10 টাকা দিয়ে গরুর গাড়ি করেও গোশালায় যাওয়া যায়। গোশালা দর্শন করে আমরা চলে এলাম দুপুরের ভোগ গ্রহণ করতে। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত ভোগ গ্রহণ পর্ব চলতে থাকে। আমরা গদা ভবনে ভোগ গ্রহণের কুপন কেটেছিলাম, যার কুপন মূল্য ছিল 80 টাকা। ভোগ গ্রহণের পর অনেকটা সময় ইস্কন মন্দির চত্বর কাটিয়ে, যেখানে 24 ঘন্টায় কীর্তন চলতে থাকে, সেই অখণ্ড হরিনাম সংকীর্তন কুটির দেখে বাড়ির পথ ধরেছিলাম।